আমার ছেলে এখনো পর্যন্ত গুয়াহাটি বানান লিখতে পারে না। আজকে ক্লাস 5 পাস করিলেই শিলচর বানান লিখতে পারে না, করিমগঞ্জ বানান লিখতে পারে না। বাবা খালি স্কুলের শিক্ষককে দোষারোপ করি আপনার লাভ নাই। আপনার ছেলের কতটুকু মেধা বালা আছে আপনি যাচাই করক। সবাই বক্তব্যে পড়া এখানে অগ্রসর হয় না, আপনি বাবা যাচাই করক, মায়ে যাচাই করক। এর জন্য কিছু সংখ্যক বাচ্চার স্মরণ শক্তিটা খুব কম, যার কারণে এরার জন্য তবিবাদ করায় মেসা বগলর কাছে বড় সা বগলর কাছে নেকুয়া নিয়া ফু দেওয়া ফলা পাইবার লাগি স্মরণ শক্তির লাগি তাওবিজাত আছে ওটা করা কুয়া। আল্লাহর কুদরত অবশ্যই আপনার বাচ্চার স্মরণ শক্তি বাড়িব। قال رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي। এটা হলো পড়া পাইবার জন্য, স্মরণ শক্তি বাড়িবার জন্য মানে পড়া। এর লাগে কোরআনের মধ্যে আছে মুসারে আল্লাহ জানায় দিশার বা মুসা, ও মুসা তোমার তো জিহ্বা বাড়িয়ে গেছে, মাথা বাড়িয়ে গেছে রে মুসা, তুমি এক কাজ করিও, ওটা বেশিরভাগ পড়িও। তাই দেখো আমরা লাগি এটা সবক আমরা ইসলাম ধর্মের মহাগ্রন্থের মধ্যে আছে। খেওরের জিহ্বা যদি বাড়ি থাকে পড়া পাই না, স্মরণ শক্তি কম। স্কুলের ছাত্র, মাদ্রাসার ছাত্র, সবাই মক্তবের ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র, স্কুলের বইটা বাহির করার পূর্বে আপনি কয়েক মর্তবা রাব্বি ইশরাহ লি সাদরি পড়ি আপনি বইটা পড়া, কিতাব পড়া। আল্লাহ আপনার দিনে দিনে স্মরণ শক্তি বাড়াইয়া দিব। এর জন্য এটা পড়ার মনোযোগ দিয়ে ওটা পড়ার চেষ্টা করক, জীবনে আপনার ইয়াদ শক্তি খুব বেশি বাড়িব ইনশাআল্লাহ। আমরা পড়িতাম এর লাগে ছাত্র জীবনে সারায় খেয়াল করবা রাব্বি ইশরাহ লি সাদরি, ওটা বেশ করে পড়া যায়। এখন যায় বলে ছাত্ররা, ছাত্র মাদ্রাসার ছাত্রর হার কিছু কম নিনে না। এক গ্রাম থেকে দেখবা 2 ছাত্র বা 4 ছাত্র 5 ছাত্র সব ছেলে মেয়ে স্কুলে, সব ছেলে মেয়ে স্কুলে আমরা দিই। 1জন 2জন কোনো ফ্যামিলিত নাই, কোনো ফ্যামিলিত আসল সবে মাদ্রাসা ছাত্র দেই না। কিছু মানুষের ধারণা থাকি যাইতে পারে দিয়া লাভ নাই, পরে মিয়াসা বইব খাইব কিলা, তাও চিন্তা থাকি যায়। হ্যাঁ বেতন কম চলব কিলা, খেয়ে আসুন না আমার ইটারে আমি মাস্টার ডিগ্রি করাইমু, অনার্স করাইমু, ডিগ্রি করাইমু, MSc করাইমু, বিভিন্ন দেখতে চাকরি ধরাইমু, ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াইমু, ওলা খেওয়ার চিন্তা ধারণা থাকি যায়। ফার্মাসিস্ট করাইমু, বিভিন্ন মানুষের মনোযোগ ওলা থাকে। দিনদারির দিকে প্রায় খেয়াল করেন না। যে ছেলের জেনারেল লাইন ওলা বাটে পড়াইতাম, ইসলামের জ্ঞানও জেনারেল জ্ঞান খরচ করে পড়াই না আপনি যারা টাকা পয়সা আছে, কিন্তু আমরা পড়াই না। আমরার মধ্যে দুর্বলতা এখনো দিনদারিটা আমরার মধ্যে খুবই হয়, তবে সব জায়গায় না, সব ফ্যামিলির না, কিছু কিছু ফ্যামিলির মধ্যে এই ব্যাপারটা হওয়া যায়। ছেলে সন্তান মাদ্রাসার দিতে বড় আমরা বকিলি করি, বড় বকিলি করি আমরা। এর লাগি মাদ্রাসা ছাত্র দেখবা 180, 70, 60, ঊর্ধ্বে 200, 250, 300। এটা বড় বড় মাদ্রাসা আছে, এটার তো 2000, 3000, 5000 ছাত্র আছে, এটা তো অতুলনীয়। এর লাগিয়া মাদ্রাসা ছাত্র পার্সেন্টেজ কম। এখন স্কুলে গেছেন গিয়া 150-250 ছাত্র, দারুন না যাত আসিয়া দেখবা 120 জন ছাত্র দেখিয়া কইবাই মাদ্রাসার ছাত্র কম পড়াওয়ার না কইবাই দাদা না না দারুন না যাত ছাত্রও নাই, মু কিতে আর কিতা দিতে মূলত কম, আস্তা গাঁওতে গিয়ে 1টা 2টা দেয়। দারুন না যাত ছাত্র কম, কিবা তো হাটলালা মাদ্রাসা ছাত্র কম, বাটুইয়া হাফিজিয়া মাদ্রাসা ছাত্র কম। ইটার দেখছি বড় ধরনের ছাত্র কম, পড়া ছাত্র দিয়া লাভ নাই। আমি দিলাইতাম বহুজাই বড় মরকজ ভাজলালিয়া মাদ্রাসা বলা হইত রাখে দিল আয় বাবা আপনি বোর্ডিং ঘর রাখি দিছেন, আপনার ছেলে বিভিন্ন দায়িত্ব আপনার উপর থেকে সরে গেল গিয়া মাসও 2000 বা 4000 দিতরা, ছেলে পড়াইতরা খোঁজ খবর তেমন লইতে পারডা না। হয়তো ছেলে পড়িয়া খুব বালা পড়ে, তার খুব বালা পড়িয়া জ্ঞানী হর, আর ইলা কত ছাত্র আসল পড়িয়া ছাত্রর মানে কোনো জ্ঞান নাই। ইলা অনেক ছাত্র আসল তেমন জ্ঞান অর্জন করতে পারেন না। এর লাগে ছাত্রদের প্রথমে মা বাবা জিন্দগির প্রথমে নিজের মুটির মধ্যে রাখে, কন্ট্রোলে আনিয়া বাইরে ছাড়িয়া দেয়। ছাত্র বুঝবো, ছেলে বুঝবো মা বাবার কথা। এখন দেখেন কওমি যে মাদ্রাসা যেগুলো আছে, কিছু সংখ্যক বাইনতে আজ থাকি বেশি দিন না, কয়েক বছর আগে বড় অবহেলা করছেন। কওমি মাদ্রাসার ছাত্র দেখলে বড় কমেন্ট করছেন
যেমনে কইছেন রে বাবাই কই পড়িত্রা বলে অমুক মাদ্রাসাত কওমি বড় অবহেলা করছেন দেখছি আমি নিজে দেখতে পাইলাম। বাইরে কমের ছাত্রের অবহেলা করিও না, সিনিয়রের ছাত্রের অবহেলা না, মোটামুটি দিনের রাস্তাত মাদ্রাসা ছাত্র পড়েন আপনি এখানে অবহেলা করতে হয়। এর জন্য বিশেষ করিয়া কৌমিত কিতা কোনো জেনারেল শিক্ষা নাইনি, শিক্ষা নাইনি বলে আছে। আপনার দারুন নাজাত যে মাদ্রাসা আছে, যেমন মীরাবাড়ি মাদ্রাসা আছে, আরো সেরাগি মাদ্রাসা আছে, যত মাদ্রাসা গুলা আছে দিনের খেদমত চলের বাবা। অতটা মাদ্রাসাত খবর লইয়া দেখো জেনারেল শিক্ষা এখন প্রায় পূর্ণ শিক্ষা আছে, অল সাবজেক্ট আছে। শিক্ষার হার যদি জেনারেল সাবজেক্ট যদি কিছু কম থাকে, আপনি একজন প্রাইভেট মাস্টার রাখি আপনার ছেলের পড়াইন, আপনার জিন্দগিতে আপনার ছেলের বাদ হইবে স্কুলে পড়াইলে সাবজেক্ট ওয়াইজ হিসাবে মাস্টার রাখেন, ইংলিশও রাখেন, বিজ্ঞানও রাখেন, সমাজও রাখেন, এরপরে আপনার অঙ্ক রাখেন, সাবজেক্ট ওয়াইজ হিসাবে মাস্টার রাখি আপনি ছেলেরে মেরে পড়াইতরা। আপনার ছেলে মাদ্রাসা দেওয়ার পরে এখানে প্রাইভেট মাস্টার আপনি রাখেন না, এই দুর্বলতার কারণে। কারণ সপ্তাহ কি বাবা কঠিন পড়া মাদ্রাসার ছাত্র পড়া যেটা আছে বড় টাফ সৃষ্টি হয় তার উপরে। কারণ স্কুলে যাওয়ার পরে সাবজেক্ট ফার্স্ট থাকি 6 সাবজেক্টের ভিতরে তার পড়া শেষ। হ্যাঁ 6টা সাবজেক্ট আনি বেশিরভাগ স্কুলও ফার্স্ট 6, কিন্তু মাদ্রাসার সাবজেক্ট থাকে 12টা, নিচে 11টা। জেনারেল পাইলে 5টা সাবজেক্ট, কিতাব পাইলে আরো 6টা, 6 5 11টা কমন সাবজেক্ট থাকে। এর লাগি বড় প্রেশার তার মাথার উপরে প্রেশার পড়ে ছাত্র। একদিকে জেনারেল জ্ঞান অর্জন করতো, অপরদিকে আরবিক জ্ঞান অর্জন করতো। এর লাগি মাদ্রাসার পড়া বাবা বড় কঠিন পড়া। অনেক সময় মাদ্রাসার ছাত্র লুকাইয়া সরিয়া যায় গিয়া, আমরা কই মো ছেলেটা বড় দুষ্টা বালা নাই, পড়ার জ্বালায় মাথায় কাম করছে না, সরি যায়। ইলেন কোন সময় বাগে বোর্ডিং থেকে বাগে ইলেন, হ্যাঁ কারণ যারের না মাথায় 11টা, এক রাইতে 6টা রেডি করছে, রইছে 5টা হাল গেলে গোদা ইলে হয়। ওতার লাগে এর বাগর আখতা সরম নাই। এখন আমরা কই গেছে গিয়া অমুকর বাগিছে, বেঙ্গালুরু গেছে, ইগুলো আইসে বোর্ডিং দেখি বাগিয়া। এক তো হইলো বোর্ডিং করে খানি আলু আর ডাল, কত কষ্ট। আমি মীরাবাড়ি রয়েছি 6 বছর, 3 থেকে 4 বছর লাগে মনে হয়। হাই রে আলু আর ডাল খাই গ্যাস জন্মাইছিলাম, আবহাওয়া তো গ্যাস আছে। আগে গ্যাস কিতা বুঝবাইছি না, গ্যাস্ট্রিকারি আগে তো লুয়া ফেটো জমইতো, ওলা ফেটি গুয়া কইতাম বাবা গ্যাস কিতা, এনরে কথা গ্যাস কিতা। আর যেমনে মীরাবাড়ি ও গ্যাস জন্ম হয়েছে, আমার এক স্মৃতি আছে আলু আর ডাল খাইয়া, কষ্ট নানি। দেখো মাদ্রাসার ছাত্র পড়া জীবন জমানাত কঠিন। মাদ্রাসা ছাত্র বাড়িতে রইয়া পড়া হয় না বলে এখানে আপনার আর দারুন নাজাত কুলো হয়েছে বাটইয়া এরিয়াত, আরো মাদ্রাসা আছে দারুন নাজাত কুলো হয়েছে। ইনু ফলের ইনু তো মাদ্রাসা তো পুরা নাই, টাইটেল পর্যন্ত নাই। ক্লাস আছে মনে করো 6টা বা 7টা উর্ধে 8টা মনে করে লাও, 6টা কি 7টা ক্লাস আছে। এর পড়ার পরে তারে আপনি বাইর করিয়া দিতেন না। বাইরা ছাত্র গেলে দেখো ছাত্র লাগি লজিং লাগে, বোর্ডিং লাগে, কোনো ছাত্র বোর্ডিং দেওয়া হয় না, লজিং এর মধ্যে দেওয়া হয়। একদিকে বাবা মাদ্রাসা ছাত্র পড়িতে কত কষ্ট, বাপ ভাই বিরাদর সরাসরিয়া গিয়া বোর্ডিং এর মধ্যে গিয়া খার, বাপ ভাই বিরাদর সরাসরিয়া গিয়া লজিং এর মধ্যে গিয়া খার। জাগির খার, জাগিরও খাওয়া লাগে, জাগির কোনো খাওয়া সারা সুজানি, সব জাগির সমান নেই। ইলাও জাগির আমরা পাইছি, তবে খতার প্রসঙ্গে হইয়ার রাত 11টার আগে বাবা বাদ পাইছি না। খতার প্রসঙ্গে হইয়ার বলে খেনে দেরি হরিয়া দিতা কোনো বাড়ির তোলা লেইটে বাদ গায়, কিন্তু বাড়িত গিয়ে বাবারে মারে হইছি না, মনে দুঃখ লাগি যাইব। রাত্রে 11টার সময় শোনা যায় খড়াইয়ে খালি ছেড় করে বুঝেছি। মানে আমার জাগির বাড়ি বেটা একটু দেরি করে রাতকুর খানিটা লেট হইতো। রাতকুর খানি কোনো ফ্যামিলিতে আছে না লেটে খায়, মাছ সবজি নিয়ে তাই 10টায় আইতা বাজার থাকে। আবার পরে পাক করইল, যার কারণে বাবা বিশেষ করিয়া খানিটা লেট হইতো, কিন্তু দুঃখে বাড়িত গিয়া কোনোদিন হয়েছি না। হয়েছি কষ্ট করি জাগির বাড়ি খাইয়া পড়িলাই, কিন্তু জাগির বাড়ি কয়েকদিন ছাত্র খাবার পরে বাড়ির মতো একটা তার দিল মায়া বই যায়।
ওখানে পর্যন্ত আমার জাগির যে দুইটা আছে বাবা, দুই জাগির বাড়ি কিন্তু আমি যাই, খেও মরার খবর পাইলে দৌড়ে যায়, জাগির বাড়ি দৌড়ে যাওয়া লাগে। জাগির বাড়ি বিয়া হইলে আমার দাওয়াত দিন, আমিও নিজে যাই। আমার বাড়ির মধ্যে আসা যাওয়া আছে, এর লাগি ছাত্র এক বাড়িত হয়, একদিন খাবার পর এই বাড়িত হক হয়ে যায়। ছাত্র সারা জীবন দোয়া করবো, আল্লাহ যে বাড়িত খাইয়া রইয়া পড়াশোনা করলাম, এই বাড়ির তামাম মুর্দি গান্ডে মাফ দেও, জাগির বাড়ির বেটা বেটিরে মাফ দেও। কোরআনে হাফিজ যদি পড়িয়া বনি যাইতে পারে, জানুন তো 10 জন জন্নত লইয়া যাইব বেহেশত। এর মধ্যে তার স্বইচ্ছা হাফিজে কি করব, জাগির বাড়ি যে বাড়ি খাইয়া রইসলো, খাইয়া বড় হইসলো, ও বাড়ির বেটা বেটির লইয়া বেহেশত যাইব। সুবহানাল্লাহ। হাফিজ হয়ে গেছে, বাইয়ে কইবা আমার ভাই হাফিজ, আমি ব্যস্ত হইম গিয়া। আপনি যদি বাইরে লাগি ব্যবহার বাদ করেন হইতো না, তার গুরুত্বটা কি বাসি বাসি। আপনি যদি হাফিজ বাইরে মায়া করো, হাফিজ ভাইরে যদি জীবনে অন্তর দিয়া ভালোবাসো, তাহলে জানিয়া রাখবা বাবা, হাফিজ ভাইয়ে আপনার জন্য তোর মধ্যে লইয়া যাইব। মাও নিব, বাবাও নিব, বইনও নিব। আর প্রতিবেশী কেউ যদি দিল থাকি মায়া করো, টাকা পয়সা দিয়ে সাহায্য করো, কিতাব দিয়ে তারে সাহায্য করো, কাপড় দিয়ে সাহায্য করো। জাগির বাড়ি খাইয়া যদি বাবা সে বড় হয়, হইবরে আমার জাগির বাড়ির হলিঞ্জার টুকরা, জাগির বাড়ির এরারে ছাড়া আমি বেহেশতর মধ্যে যাইতাম না। তার স্বেচ্ছায় 10 জন বাসি বাসি লিয়া জন্নত যাইব। এর লাগিয়া জাগির বাড়ি যত ছাত্র খাইছেন আলাদা একটা মায়া। আমরা বুঝবো ইয়ার আবু আমরা যাই, আবু আমরা দাওয়াত দেন, আমরাও দাওয়াত দেই। জাগির এক বাচ্চারে রাখলে খাওয়াইলে কমে না, বিভিন্ন নিয়তে আপনি রাখতে পারবা। কেউ যদি বলে আল্লাহ আমি দিনী প্রতিষ্ঠানের একটা মাদ্রাসা ছাত্র আমি জাগির রাখি, আর কারণ মাদ্রাসার ছাত্রর পায়ের নিচে ফরিস্ত হলে হাঁটিতে সময় ফর বিছায় দিন বাবা। এর লাগে মাদ্রাসার ছাত্রর তুলনা হইতে পারে না, যার কারণে আল্লাহ আমি ও উদ্দেশ্য রাখি আমার মা বাবা নাই কবরবাসী, ছেলেটা বাড়িতে থাকবো, কোরআন শরীফ তিলাওয়াত করব, ছেলেটা পড়াশোনা করব, যা খাওয়া দাওয়া করবো সারা সব আমার মা বাবা কবর তাকিয়া শুইয়া ভাইদা বাট ভাইদা। তাই বেশক আপনার সবর সারা হাত দিয়া মা বাবা কবর তাকিয়া আপনার ভাইবা। জাগির রাখছেন মাঝে মাঝে আসনি ফাসনি খরচ অসুবিধা নাই, বাজার যাওয়ার বাতুরা সবজি আনিয়া দেও, মাছ আনিয়া দেও, অসুবিধা নাই। আমার ঘর ফ্যামিলি একা, আমার ঘর দাইমিয়ে গোথাগে। অনেক সময় খাস কাম তুড়াতুড়ি ফাঁসি আমরা বাজারের দোকানও মাছ আনা সবজি আনা, ইটা ফাঁসিলে ছাত্র কোনো অসুবিধা নাই। আল্লাহর বন্দেগান টুকটাক কোনো সময় জাগির বাড়ি আল্লাহ ফাঁসিলে ছাত্ররা এখন আসনি বাসনি আছে না আছে, এতে বন্ধু নিয়ে আইল কাছে দৌড়াইতেন। জি জি নাই গুনা খেয়াল যদি বৈশ ঘুরা কাজ যা, হ্যাঁ কোন দিন হিন্দি ভারিয়া দিব হাফরের ফুরুতা, হ্যাঁ ইটা না যেটা দিলে মানুষের নিন্দা করবা। আপনি তো তারে দি বয়স রাখাইতে এটা এহানতি হইব। মাদ্রাসা ছাত্র যা কলেজের ইউনিভার্সিটির কোনো ছাত্র যদিও রাখো, তাহলে হ্যাঁ তাহলে বিশেষ করিয়া ছাত্র যদি আপনি রাখুন, স্কুলের যদিও ছাত্র রাখুন বাবা, রাখলে সবর মালিক হইব। অনেক কলেজের ছাত্র দেখছি পড়ন, জাগির বাড়ি খাইয়া পড়েন খাবার কোয়া, আপনার ফ্যামিলি 5 জন মানুষ আছেন, 5 জনে খাইতে সময় ফাঁকে দিয়ে একজনে খাইলে বোঝা যায় না। একটা মাদ্রাসা চালাই তৈলে বাবা কয়েক ধরনের সাহায্যের প্রয়োজন, এলাকা সচেতন হওয়া দরকার বাবা। একটা এলাকার মধ্যে মাদ্রাসা উন্নত হইলে এক মাদ্রাসার কারণে এলাকার নাম বাড়ি যায়, সুনাম হয়ে যায়। তাই প্রতিবেশী বিশেষ করিয়া যারা আসুন এরা ছাত্র আসার পরে বাইরা ছাত্র আসার পরে ছাত্ররে জাগিরের ব্যবস্থাও সারায় করতা। এলাকার মানুষে যদি জাগিরের ব্যবস্থা করুন, ছাত্র আসা আসতে কোনো অসুবিধা হইতো না। জাগির না হলে ছাত্র রাখা কষ্ট হইব, ছাত্র রাখা কষ্ট। এর লাগি মাদ্রাসার মধ্যে ছাত্র আপনার দিছেন, দেওয়ার সঙ্গে সঙ্গে ওরে আল্লাহর বন্দেগান সাইয়া দেখো মাদ্রাসার মধ্যে ছাত্র যেই সময় দেব হইল, একদিকে জেনারেল জ্ঞান তার অর্জন হইল, আর একদিকে এরাবিক জ্ঞান অর্জন হইল, দুইটা। এর লাগি বেশি প্রেশার তারার উপরে থাকে। ছাত্ররা সঙ্গে গার্জেন টকলে প্রাইভেট মাস্টার রাখে ছাত্ররে পড়াবা, ছাত্ররে পড়াবা। আপনার ছেলেরে আপনি পড়াই, তাহলে আপনার ছাত্র জীবন উন্নত হইব, পড়া পাইব, স্মরণ শক্তি তার বেশি হইব, ভালো হইব, জ্ঞানী হইব। আপনি আলিমর বাবা আলিমর মা আপনি হইতে পারবা, কিন্তু লগে দেখা লাগবো। আমরা কোনো সময় গরিবই দেখাই মাদ্রাসা ছাত্র দিয়ে আনলে ইনি প্রব দেরি, আর স্কুলও কইলে ছাগল বেচিয়া দিলাই জলদি ইলা দেখা যায়।
যে ছেলে এডমিশন দিল 7 দিনের ভিতরে ইউনিফর্ম আর ফিস জমা দেওয়া লাগে, ভদ্রলোকে ছাগল বেশি বলে। মাদ্রাসা ছাত্র 3 মাস হয়ে যায়, কোনো সময় ইউনিফর্ম নাই, 2 মাস হয়ে যায়, কোনো সময় ইউনিফর্ম বানার হয়ে যায়। মেসা বলে কনসিডার করুন, তারপরেও এর জন্য আল্লাহর বান্দেগান বিশেষ করিয়া আল্লাহর হবিবর দিনী দরজকা যত জায়গা আছে তৈল দিনের খেদমত বাবা। মাদ্রাসাটা যদি বন্ধ হয়ে যায় তাহলে জানিয়া রাখবা মাদ্রাসা বন্ধ হইলে ইসলামের খেদমত মিটি যাইব গিয়া। মাদ্রাসা তাকি আলিম হাফিজ ভাই রইতা নাই, মসজিদের ইমাম পাইতাম নাই, ইমাম না পাইলে দিনের খেদমত চলতো নাই। কয়েকদিন মহল্লা বন্ধ করিয়া দেখবা আমরা ইসলাম টিকে রাখতাম পারমনি না, একবারে ধ্বংস হয়ে যাইব।